ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা এখন রূপ নিয়েছে সরাসরি সংঘাতে। উত্তেজনার মধ্যেই পাকিস্তানে সামরিক অভিযান পরিচালনা করেছে ভারত, আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। কিন্তু কী কারণে অভিযানের নাম অপারেশন সিঁদুর দিয়েছে ভারত? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা অবশেষে রূপ নিয়েছে সরাসরি সামরিক সংঘাতে। কয়েকদিনের টানাপোড়েনের পর গতকাল মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের 6টি স্থানে বিমান হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। আর এই অভিযানকে অপারেশন সিঁদুর নাম দিয়েছে ভারত। সিঁদুর সাধারণত হিন্দু বিবাহিত নারীদের সিঁথিতে ব্যবহৃত একটি প্রতীক, যা তাদের বৈবাহিক জীবনের পরিচায়ক ও শুভ সংকেত হিসেবে বিবেচিত। প্রাণঘাতী সামরিক অভিযানের নামে ভারতের এমন একটি শব্দ ব্যবহারের পেছনে রয়েছে বিশেষ বার্তা। ভারতীয় সেনা সূত্রের দাবি, কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি যেই সন্ত্রাসী হামলা হয়েছিল তাতে নিহত 26 জনের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। তাদের বিধবা স্ত্রীদের সম্মান জানাতেই এই অভিযানের নামকরণ করা হয়েছে অপারেশন সিঁদুর। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের একটি দল সন্ত্রাসীদের গুলিবর্ষণের শিকার হয়। এই ঘটনায় প্রাণ হারান 26 জন। ভারত দাবি করে এই হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক চরমপন্থী গোষ্ঠীর হাত রয়েছে। এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ভারতের হামলার জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানায়। ইসলামাবাদ দাবি করেছে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফাল, একটি রাশিয়ার তৈরি সু-30 এবং একটি মিগ-29। যদিও ভারত এই দাবির সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্থানীয় প্রশাসনের 4টি সূত্র রয়টার্সকে জানিয়েছে 3টি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পাওয়া গেছে। আহত 3 পাইলটকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সীমান্ত এলাকায় পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 35 জন। পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। অপারেশন সিঁদুর কেবল একটি সামরিক কৌশল নয়, বরং এটি ভারতের পক্ষ থেকে একটি প্রতীকী বার্তাও বহন করে। জাতীয় নিরাপত্তা, নাগরিকের রক্তপাত ও ধর্মীয় সাংস্কৃতিক আবেগকে ঘিরে প্রতিক্রিয়ামূলক প্রতিশোধের প্রতিচ্ছবি। তবে এই উত্তপ্ত পরিস্থিতি দুই দেশের জনগণের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি জন্ম দিতে পারে, বিশেষত উভয় দেশই যখন পরমাণু অস্ত্রধারী। শিহাব ইসলাম, এটিএন নিউজ।